বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা পিপল পার আওয়ারে কিভাবে সুইটেবল জব চুজ করব। তো এট ফার্স্ট আমি সার্চে ক্লিক করব। সার্চ থেকে এখানে সার্চ অফার্স, এটা বেসিক্যালি আমি যদি ফ্রিল্যান্সার খুঁজি বা ফ্রিল্যান্সারদের অফার খুঁজি তখন এইটাতে ক্লিক করব। হ্যাঁ, আর স্পেসিফিক যদি ফ্রিল্যান্সার আমি খুঁজি অ্যাজ এ ক্লায়েন্ট তখন আমি সার্চ ফ্রিল্যান্সার্স এটাতে ক্লিক করব। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি সার্চ প্রজেক্টস এটাতে ক্লিক করব। আচ্ছা, আমার এগুলো হচ্ছে আমার যে ক্যাটাগরিগুলো চুজ করা থাকবে, সেই ক্যাটাগরিগুলোর উপর বেস করে এই জব ফিট শো করবে বা জব ফিটটা আসবে। হ্যাঁ, এখান থেকে আমি জব সার্চ করতে পারবো। যেমন আমি যদি এসইও লিখি তাহলে এসইওর জব আসবে। হ্যাঁ, এই জবগুলো বেসিক্যালি এসইও রিলেটেড। যদি এসএমএম লিখি তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া যদি লিখি তাহলে সোশ্যাল মিডিয়া রিলেটেড জবগুলো আসবে। হ্যাঁ, এনিওয়ে আমার প্রোফাইলটা যে রিলেটেড সেই রিলেটেড জব আমার খোঁজা দরকার বা সেই রিলেটেড জবে অ্যাপ্লাই করা দরকার। তো আমার প্রোফাইলটা হচ্ছে কি রিলেটেড আমি দেখে আসি। এসইও, এসএমএম, ডেটা এন্ট্রি, রাইটিং, ওয়েব প্লাগইন ডেভেলপমেন্ট সার্ভিস। হ্যাঁ, তো এই ক্যাটাগরিগুলো আমি যেগুলো টাইটেলে মেনশন করেছি বা দেখা যাচ্ছে আমি পোর্টফোলিও বা আমার ডিসক্রিপশনে যে জিনিসগুলো মেনশন করেছি, হ্যাঁ, বা অতীতে আমি যে ধরনের কাজ করেছি সেই রিলেটেড জবে আমার অ্যাপ্লাই মারাটাই বেটার। কারণ ক্লায়েন্ট হায়ার করার আগে দেখবে যে আমি এই রিলেটেড জব কমপ্লিট করেছি কিনা, এই ধরনের স্কিল আমার আছে কিনা, পোর্টফোলিও আছে কিনা। হ্যাঁ, তো তাহলে সিম্পলি আমি জব ফিটটা গ্লোবাল রাখলাম, স্পেসিফিক ক্যাটাগরি বেসড না রেখে। হ্যাঁ, তাহলে যে ক্যাটাগরিগুলো আমি আমার প্রোফাইলে সিলেক্ট করেছি বা অ্যাপ্লাই করেছি সেই সবগুলো ক্যাটাগরির সমন্বয়ে জব ফিটটা আসবে। হ্যাঁ, এখন আমি সাপোজ এই জবটাতে অ্যাপ্লাই করব, একজন জোহো ডেভেলপার। জোহো হচ্ছে একটা সিআরএম। তো এখানে দেখবো যে ক্লায়েন্টের ফিডব্যাক কেমন, হ্যাঁ, ক্লায়েন্টের কান্ট্রি কোনটা। সাপোজ ফ্রিল্যান্সার ওয়ার্ক উইথ, এই ক্লায়েন্ট আগে 15টা ফ্রিল্যান্সারের সঙ্গে কাজ করেছে, হায়ারিং রেট হচ্ছে 52%। হ্যাঁ, আবার অ্যাজ এ ফ্রিল্যান্সার সে 15টা প্রজেক্ট কমপ্লিট করেছে। তাহলে নিঃসন্দেহে ক্লায়েন্টটা ভালো। তো এই ধরনের ক্লায়েন্টের জবে আমি অ্যাপ্লাই করতে পারবো। থ্যাংক ইউ।